মুগ্ধ ভাই তোর দিকে তাকায় আছে। মুগ্ধ স্যারের গাড়ির বিয়ারিং ঠিক হয়ে গেছে, উনি ডাইনে ফিরে প্রজাপতি ম্যাডামের দিকে তাকাইছে। বেচারা একটু রোমান্টিক হওয়ার ট্রাই করছিল, জসিমটা এসে ঝামেলা করে দিল। স্যার কিছু লাগবো? এই বক্সের মধ্যে আছে আপনাদের কপাল। আপনারা একে একে আসবেন, নাম্বারের সাথে মিলিয়ে দেখবো আপনাদের বক্সে আপনার কপালে কি আছে। আমরা দেখি জসিমের কপালে কি আছে। অনেক বড় বক্স, অনেক দামি একটা উপহার। এখন মঞ্চে আসবে আমাদের মিস প্রজাপতি। মিস প্রজাপতি ছক্কা মেরে দিয়েছেন, উনি পেয়েছেন 6। এখন আমরা দেখতে চাই ওনার কপালেও ছক্কা ওঠে কিনা। সুন্দর মানুষের হাতে সুন্দর পুরস্কার। এখন মঞ্চে আসবেন লেট লতিফ থেকে সদ্য ফার্স্ট লতিফ হওয়া মুগ্ধ সাহেব। আরে উঠান উঠান, আরে উঠান, আপনার ভাগ্য ভালো তো। তাড়াতাড়ি আপনার কপাল দেখতে চাই আমরা। 7 লাকি 7 লাকি 7। আমরা এখন দেখতে চাই লাকি 7 বক্সে 7 নম্বর বক্সে ওনার জন্য লাকি নাকি আনলাকি। কোন দ্রুত আপনার কপাল দেখতে চাই আমরা। নিশ্চয়ই খুব দামি গিফট আছে। উনি পেয়েছেন মূলা, এক গুচ্ছ মূলা। মুগ্ধ সাহেব পছন্দ করেন দুলা, উনার কপালে জুড়েছে এক গুচ্ছ মূলা। চেয়েছিলাম টিপু সুলতানের মতো সাহসী হতে, কিন্তু ব্রিটিশদের আক্রমণে আমার মেন্টাল ডিফেন্স একেবারে ভেঙে চুরে ধূলিসাৎ হয়ে গেছে। এখন রোমিওর মতো রোমান্টিক হয়ে গানে গানে মনের ভাব প্রকাশ করা ছাড়া আমার আর কোনো উপায় থাকলো না। মুগ্ধ সাহেব, গানটা কি আপনি মিস প্রজাপতিকে নিয়ে লিখছেন? স্যার, আমি কিন্তু 100% শিওর আপনি ওনাকে নিয়ে লিখছেন। কি যে বলেন না স্যার, আপনি কি ওনার প্রেমে পড়ছেন? সালাম বস। মুগ্ধ, আমি কি শুনতেছি? মুগ্ধ সাহেব, আজকের দিনটি আমার লাইফের সব থেকে ভালো দিন হওয়ার কথা ছিল, অথচ হলো উল্টো। মিস্টার মুগ্ধ, আপনি কি আমাকে পছন্দ করেন? না, আমি কেন আপনাকে পছন্দ করবো? যদি বলি আমি আপনাকে পছন্দ করি তাহলে? শুনলাম আজকে নাকি তুমি বাসে আসার সময় মিস প্রজাপতির কান্দে মাথা রেখে ঘুমাতে ঘুমাতে অফিসে এসেছো। তুই ফার্স্ট অফিস ডে কেমন লাগলো? কনফিউজ। আপু তুমি না অলওয়েজ কনফিউজ। হায়ার স্টাডিজ এর জন্য অস্ট্রেলিয়া যাওয়ার সবকিছু ফাইনাল, তুমি কি করলা? হুট করে একটা জবে ঢুকে গেল। আজকে অফিসে খুব ইন্টারেস্টিং একটা মানুষের সাথে আমার পরিচয় হচ্ছে, সেটার নাম মুগ্ধ। এই ব্যাপার। তা মুগ্ধ সাহেব আবার তোমাকে মুগ্ধ করে দেয়নি তো? মুগ্ধ সাহেবকে তো আজকে দেখলাম ফেসবুকে বেশ ইন্টারেস্টিং একটা পোস্ট করেছে। প্রিয় প্রজাপতি রংধনুর রঙের ডানায় উড়ে এলো, বলল গুড মর্নিং। প্রজাপতি ম্যাডামকে দেখলেই মুগ্ধ স্যার কেমন আলাদা আলাদা হয়ে যায়। ফার্স্ট মিটে বেচারা এমন কট খেয়েছে, পুরো গোল্ডেন ডাক। বাবা ফোন দিয়েছিল, খুব রাগ করেছে, বলেছে তোমাকে অস্ট্রেলিয়া যেতেই হবে। বাট আই এম ইন লাভ। হোয়াট? আই মিন সিরিয়াসলি? এনি কনফিউশন? নো, কনফিডেন্ট। আচ্ছা, মুগ্ধ সাহেব কি ফল ইন লাভ? জানি না, উনি তো আমাকে দেখলে নার্ভাস হয়ে যায়, আমাকে ইগনোর করে। এটা কি ফার্স্ট ইনসিডেন্টের জন্য নাকি সে আমাকে আসলে পছন্দ করে বুঝতে পারছি না। আমি আশা করছি আপনারা বনভোজনে যাবেন, আনন্দ করবেন এবং ফিরে এসে আবার কাজে ঝাঁপিয়ে পড়বেন। অনেক লুকোচুরি হয়েছে, বনভোজনই হবে ফাইনাল ম্যাচ। এইবার দেখবো ঘুঘু তুমি ধরা না দিয়ে কই যাও। সে এসে বসুক পাশে, যেভাবে অসুখ আসে তারপর হয়ে যাক যন্ত্রণা অনায়াসে, তবু আসুক সে, জানু প্রিয়তম অসুখ সে। ওকে গিফট করে বলবো আমার প্রিয়তম অসুখ সে। মুগ্ধ সাহেব যদি বলে সে তোমার অসুখের কারণ হতে চায় না? আশা সাহেব বললো তুমি নাকি মিস প্রজাপতিকে নিয়ে গান লিখে সবাইকে গায়ে শোনাইতেছো। না তো বস। আমার সাথে একবার কবিতা একবার গান, এসব কি? বস বিশ্বাস করেন, এটা আমার 5 বছর আগে লেখা। আমাকে আবহাওয়া বুঝাইতে আইসো না, আমার এই ওজনটা হাওয়ায় বাড়ে নাই, এটা হচ্ছে অভিজ্ঞতার ওজন। তোমাকে আমি প্রথমেই বলছি কোইন্সিডেন্স যেন কোইন্সিডেন্স থাকে, এটা যেন ইনসিডেন্স না হয়, কিন্তু তুমি সেটাকে ইনসিডেন্স বানাইলা, এখন এটা একটা বড় অ্যাক্সিডেন্ট দিকে যাইতেছে এবং সেটা একটা বড় ডিজাস্টার হবে। আপনি আমাকে পছন্দ করলে আমি আপনাকে পছন্দ করবো না, কারণ আপনি আমার শত্রু। আপনি আমার প্রিয়তম অসুখ। আমি আজকে পিকনিকে শুধুমাত্র আপনাকে একটা কথা বলার জন্যই এসেছি। আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। আমি বুঝতে পারিনি আপনি আমাকে শত্রু ভাবেন। সে এসে বসুক পাশে, যেভাবে অসুখ আসে তারপর হয়ে যাক যন্ত্রণা অনায়াসে, তবু আসুক সে, জানু প্রিয়তম অসুখ সে।